শিকার করা, আমরা অনেকে শিকার করতে ভালোবাসি। যেমন কেউ বন্দুক নিয়ে পাখি শিকার করি, আবার কেউ কেউ বাটুল বা গুলতি দিয়ে পাখি শিকার করি, কেউ আবার বিভিন্ন সময়ে তীর ধনুক বিভিন্ন কিছু সরঞ্জামাদি ব্যবহার করে আমরা পশু পাখি শিকার করি খাওয়ার জন্য, ভক্ষণ করার জন্য। এরকম পদ্ধতি আছে না নেই? আছে। আপনাদের মধ্যে কি এরকম কেউ করেন? করেন না, তবে খুব কম, রেয়ার পাওয়া যায়। কিন্তু আমরা যে পাখিগুলো কিনে খাই, আমরা যেগুলো অনেক সময় বিভিন্ন হোটেলের মধ্যে রান্না করা খাবারগুলো খাই, অবশ্যই আমাদের এই মূলনীতির আলোকে বিচার করে আমরা যা ভক্ষণ করছি তা হালাল পদ্ধতিতে, হালাল উৎস থেকে এসেছে নাকি হারাম উৎস থেকে এসেছে, এটা আমাদেরকে দেখতে হবে। আপনি বাজারে গেলেন, একটা হোটেলে বসলেন, আর পাখির গোশত নিয়ে আপনি খাওয়া দাওয়া শুরু করলেন, বাস, এটা তো হলো না। পাখিগুলোকে কি হালাল পদ্ধতিতে আনা হয়েছে, তাকে হালাল পদ্ধতিতে শিকার করা হয়েছে কিনা, এবং সেগুলো বন্য পাখি কিনা, সেগুলো পোষা পাখি কিনা, সেগুলো আপনার মূলনীতি অবশ্যই জেনে তারপর সেটা ভক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতির আলোকে আমাদের এই খাদ্যগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আমরা আলোচনা করব আস-সাইদু ওয়া আহকামুহু ওয়া ইজ্জাতুম মাসাইল ওয়া ফীহি ইজ্জাতুম মাসাইল, অর্থাৎ সাইদ তথা শিকার। এই শিকার কি, এর বিধান কি, কোন কোন ক্ষেত্রে কিভাবে কোন পাখি এবং কোন প্রাণী শিকার করা যাবে, কিভাবে শিকার করলে সেটা আমাদের জন্য বৈধ হবে, কিভাবে শিকার করলে সেটা আমাদের জন্য হারাম হবে, এবং শিকার করার মূলনীতিগুলো কি, শর্তগুলো কি, এগুলোর আলোকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে আজকের আলোচনার একটা নতুন শিরোনাম শুরু করব। এবং এই আমি মনে করি যে এই বিষয়গুলো শুধু আমরা যারা এই দিন নিয়ে, ইসলাম নিয়ে যারা গবেষণা করছি বা ডেলিভারেশন দিচ্ছি, শুধু তাদেরই জানার দায়িত্ব তা নয়, আপনারাও জানার চেষ্টা করবেন। কারণ অনেক সময় আপনারা এইগুলো সম্মুখীন হন যে ক্ষেত্রে আমাদের শরণাপন্ন হওয়ার সুযোগ থাকে না বা আমাদের সংস্রব থাকে না, সেই ক্ষেত্রে আপনারা মূলনীতিগুলো জানা থাকলে সঠিকটা আপনারা গ্রহণ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মূলনীতিগুলো জানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথম কথা হচ্ছে সাইদুন, এটা আরবি টেকনিক্যাল টার্ম, বাংলা অর্থ হচ্ছে শিকার। এখন বাংলায় যদি আপনাকে বলা হয় শিকার কি, আপনি কি বলবেন? শিকার কি বলেন তো? শিকার কি? যে সমস্ত পাখি এবং পশু খাওয়া যায় তাকে কৌশলে ধরার জন্য যে পদ্ধতি, এটার নাম কি? শিকার। কথা কি বুঝতে পারেন? একটা পাখি আপনি বললেন হাতের মধ্যে আসি ধরা দিল, আপনি জবাই করলেন, তা নয়। বরং যে পাখিগুলো মুক্ত, যে পাখিগুলো সচরাচর বন্য হিসেবে গণ্য, এই পাখিগুলোকে আপনি শিকার করতে পারেন। বাড়িতে গৃহপালিত পশু পাখি, এগুলো শিকারের ক্ষেত্রে শিকারের আওতায় পড়ে না। এই জন্য শিকার কি, এটার সংজ্ঞা আমরা দেখি। প্রথমে আল ফিকহুল মুয়াসসার নামক একটা কিতাব আছে, তার 398 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে সাইদুন সাদা ইয়াসিদু সাইদান, শিকার করার আরবি টেকনিক্যাল নাম হচ্ছে সাইদুন, যেটা বাবে দরাবা ইয়াদরিবু এর মাসদার হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে আল কায়নাসা, অর্থাৎ কৌশলে পাকড়াও করা। আখাযাহু খুলসাতান ওয়া হিলাতান, যেটা গোপনে এবং কৌশলে যাকে পাকড়াও করা হয়, ধরা হয়। এটা হতে পারে এরকম, সাওয়াউন আকানা মাকুলান আও গায়রা মাকুলিন, হয় সেটা খাওয়ার জন্য হোক অথবা খাওয়ার জন্য না হোক, খাওয়ার জন্য হোক অথবা খাওয়ার জন্য না হোক, কৌশলে গোপনে কোনো প্রাণী বা পাখিকে শিকার করার নামই হচ্ছে শিকার, সাইদ। এবার শরীয়তের পরিভাষায় শিকার কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় আল ফিকহুল মুয়াসসার 398 নম্বর পৃষ্ঠায় এসেছে আল ইকতিনাসু হাইওয়ানিন হালালিন, অর্থাৎ কোনো হালাল প্রাণীকে বধ করা। হালাল প্রাণীকে বধ করা। কেমন হালাল প্রাণী? যে হালাল প্রাণীগুলোকে খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, যে হালাল প্রাণীর গোশত ভক্ষণ করতে কোনো বাধা নেই, এই রকম প্রাণীকে বধ করা। কিভাবে? সেই প্রাণীকে কিভাবে বধ করবেন? সে বলা হচ্ছে মুতাওয়াহশিহুন তবান, প্রাণীটা হতে হবে একেবারে প্রকৃতিগতভাবে বন্য, অর্থাৎ সেটা কারো মালিকানায় নাই। বলা হচ্ছে গায়রু মামলুকিন ওয়ালা মাকদুরুন আলাইহি, যে প্রাণীটা কারো মালিকানায় নাই এবং যে প্রাণীর উপরে কারো নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ যে প্রাণী বা পাখি বনের মধ্যে বাস করে, জঙ্গলে বাস করে, সেই পাখি বা প্রাণীকে কৌশলে অথবা গোপনে বধ করার নাম হচ্ছে শিকার করা। কথা কি বুঝতে পারছেন? তাহলে মাঠের মধ্যে কবুতর উঠছে, মাঠের মধ্যে মুরগি উঠছে, বালিহাঁস উঠছে, মাঠের মধ্যে আপনার হচ্ছে যে কি বলে এটা কোয়েল পাখি উঠছে,
এগুলো আপনি যখন তখন যেমন তেমন যত্রতত্র শিকার করতে পারবেন না। কারণ কবুতর এখন মানুষ লালন পালন করে, মুরগি মানুষ লালন পালন করে, বন মোরগকেও মানুষ তার বশীভূত করে ফেলেছে। যার ওপরে মানুষের মালিকানা আছে, যার ওপরে মানুষের নিয়ন্ত্রণ আছে, যেগুলো বন্য নয় সেগুলো শিকার নয়, বরং যেগুলো বন্য, বনে থাকে, জঙ্গলে থাকে, যেগুলোর ওপরে মানুষের কোনো মালিকানা নাই, যেগুলোর ওপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই, এগুলোকে বধ করার নামই হচ্ছে শিকার। কথা কি বুঝতে পারছেন এখন? শিকার ক্লিয়ার? এবার আসেন এই সৈদ, শিকার করার মাশরুয়াতুস সাইদ, মাশরুইয়াতুস সাইদি, অর্থাৎ এই শিকারের যে আমরা করব এর বৈধতা সম্পর্কে ইসলাম কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1 এর মধ্যে উল্লেখ করেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলোকে। অর্থাৎ গৃহপালিত যত চতুষ্পদ জন্তু আছে এটা আপনাদের জন্য কি হালাল, এটা হালাল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে তোমাদের উপরে যা পাঠ করে শোনানো হয়েছে তা ব্যতীত। মানে ওই যে গতদিনে আমরা আলোচনা করেছিলাম সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, অর্থাৎ তোমাদের উপরে মৃত প্রাণী, তোমাদের উপরে প্রাণীর রক্ত, তোমাদের উপরে শূকরের গোশত, এগুলো কি হালাল না হারাম? তো এইখানে যা পাঠ করে শোনানো হয়েছে তা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ গৃহপালিত পশু যা আছে সবগুলো আমাদের জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলো আমাদের জন্য হালাল, গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুমুন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহরামরত অবস্থায় যারা থাকবে তাদের ক্ষেত্রে ওই যদি পশু বা পাখি শিকার করার মনোবাসনা তাদের মনের ভিতরে থাকে তাহলে ওই অবস্থায় তাদের জন্য শিকার করা টোটালি হারাম। তাহলে ইহরামরত অবস্থায় কোনো ব্যক্তি শিকার করতে পারবে না। ইহরামের বাইরে যত মানুষ আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করার জন্য বনে থাকা, জঙ্গলে থাকা যত পশু পাখি আছে যেগুলো গোশত খাওয়া হালাল, এগুলো শিকার করবে, কোনো বাধা ইসলামে নেই। কথা কি বুঝতে পারছেন? কোনো বাধা নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 2 এর মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করো। তার মানে ইহরামরত অবস্থায় শিকার করতে পারবে না, ইহরামের বাইরে তোমরা শিকার করতে পারবে, তোমাদের জন্য বৈধতা দেয়া আছে। তাহলে এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বর্ণিত হয়ে গেল যে যে কোনো প্রাণী শুধু ইহরামরত অবস্থা ব্যতীত যত্রতত্র যেখানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক থেকে গ্রহণ করবে এমন কোনো পশু পাখি যেগুলো বন্য হিসেবে আছে সেগুলোকে শিকার করতে কোনো বাধা ইসলামে নাই। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, যে হাদিসটি এসেছে সহিহ মুসলিম কিতাবুস সাইদি ওয়াজ যাবাইহ ওয়া মা ইউকালু মিনাল হাইওয়ান, অর্থাৎ শিকার করা, জবেহ করা, যেমন যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল এ সংক্রান্ত একটি অধ্যায় ইমাম নাববী রাহিমাহুল্লাহ এখানে রচনা করেছেন। এবং